এই ভিডিওটিতে আমরা লেজি ইনস্ট্যান্টিয়েশন নিয়ে দেখব, অর্থাৎ সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের লেজি ইনস্ট্যান্টিয়েশন সম্পর্কে দেখব। আগের ভিডিওতে আমরা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের আর্লি ইনস্ট্যান্টিয়েশন সম্পর্কে দেখেছি। তো এটা হচ্ছিল সম্পূর্ণ কোডটা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওর। তো প্রিভিয়াস ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো জাস্ট আর্লি ইনস্ট্যান্টিয়েশন সম্পর্কে আমি একটা জাস্ট বেসিক আইডিয়া দিই, তারপরে আমরা লেজি ইনস্ট্যান্টিয়েশন টাচ করব। ওকে, এখানে আমি কি রেখেছি যে একজন ইউজার কি করলো, যে সিঙ্গেলটন ক্লাসটা ইউজ করতে চায়। এখন সিঙ্গেলটন ক্লাস ইউজ করা মানে হচ্ছে হলো সিঙ্গেলটন ক্লাসের একটা মাত্র অবজেক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? একটার বেশি যাতে অবজেক্ট ক্রিয়েট না হয়, এটা তো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের রুলস। তো এইটাকে আমরা সলভ করার জন্য আমরা কি করেছি যে একটা প্রাইভেট কনস্ট্রাক্টর রেখেছি। ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমরা প্রাইভেট কল রেখে দিয়েছি। এখানে প্রাইভেট রেখে দেওয়ার ফলে আমাদের সুবিধা কি হলো, যে ইউজার চাইলেও নিউ কিওয়ার্ড ইউজ করে সে অবজেক্টকে ক্রিয়েট করতে পারবে না। এর ফলে কি হবে, সে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকবে কার উপর, ক্লাস সিঙ্গেলটনের উপর। সিঙ্গেলটন ক্লাস কি করবে, তাকে একটা অবজেক্ট রিটার্ন করবে। এখন সেটা কীরকম হবে সেটা আমি বলতেছি। তো প্রাইভেট কনস্ট্রাক্টর ক্রিয়েট করার কারণে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে যেহেতু একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, সুতরাং আমরা ইউজাররা চাইলেও মানে আমরা কোনো অবজেক্টই ক্রিয়েট করতে পারতেছি না। এখন সিঙ্গেলটন ক্লাস এখানে কি করলো, শুরুতেই একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছে, ঠিক আছে? এবং এই অবজেক্টটা সে একটা স্ট্যাটিক মেথডের মাধ্যমে রিটার্ন করতেছে। তো ইউজার যতবারই অবজেক্ট ক্রিয়েট করতে যাক না কেন, সে কি করবে, গেট ইনস্ট্যান্স মেথডটাকে কল করবে এবং কল করার মাধ্যমে সে তার ইনস্ট্যান্সটা পেয়ে থাকবে, ঠিক আছে? তো সিঙ্গেলটন ক্লাস বারবারই কি করতেছে, যে সে যে একটা মাত্র অবজেক্ট ক্রিয়েট করে রেখেছে সেটাই কিন্তু রিটার্ন করতেছে, এবং সেটা রিটার্ন করার মাধ্যমে ইউজারকে স্যাটিসফাই করতেছে যে এটাই আপনার অবজেক্ট। অথচ কিন্তু এখানে কিন্তু যতগুলি আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন না কেন, আপনাকে সেম অবজেক্টই রিটার্ন করা হবে, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের আর্লি ইনস্ট্যান্টিয়েশন। এখন আর্লি ইনস্ট্যান্টিয়েশন আর লেজি ইনস্ট্যান্টিয়েশনের মধ্যে তফাৎ কী, আর কেনই বা আমরা লেজি ইনস্ট্যান্টিয়েশন শিখব? ওকে, আর্লি ইনস্ট্যান্টিয়েশন হচ্ছে হলো আপনার এখানে কোডটা যখনই আমরা রান করব, অটোমেটিক্যালি এই ক্লাসটাও তো রান হবে, তাই না? লোড হয়ে যাবে। লোড হওয়া মানে হচ্ছে হলো তার ভিতরে যেই যতগুলি প্রোগ্রাম আছে সেগুলো রান হবে। তো এখানে আমরা দেখতেছি যে আমরা ক্লাসের শুরুতেই আমরা কী করে রেখেছি, একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি সিঙ্গেলটন ক্লাসের ভিতরে। তো লোডের পরে যদি এটা ক্রিয়েট হয়ে যায়, তাহলে কি হবে, সে মেমোরিতে কিছু জায়গা নেবে। এখন আমাদের অবজেক্টটা যদি অনেক হেভি হয়ে থাকে, অর্থাৎ যদি মেমোরিতে অনেক স্পেস নিয়ে থাকে, তাহলে কি আমাদের মেমোরি লস হবে। কখন মেমোরি লস হবে, সাপোজ ধরেন ইউজারের সিঙ্গেলটন ক্লাসের কোনো নিডই নাই, এখন নিড নাই, মানে কোনো প্রয়োজন নেই, কিন্তু সিঙ্গেলটন ক্লাস কি করবে, প্রথমবার সে ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলবে এবং সেটা মেমোরিতে জমাও করে রাখবে। তো এখানে কিন্তু ইউজারের উপর ডিপেন্ড করতেছে না যে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েটটা। তো আমরা এমন একটা সিস্টেম করব যেটাতে আমরা বলবো যে কি ইউজার যখন চাবে তখনই তোমরা কি করো, সিঙ্গেলটন ক্লাসটা ক্রিয়েট করো, ঠিক আছে? ইউজার যখনই চাবে তখন সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করো, তার আগে করো না। তো এটাই হচ্ছিল তফাৎটা আর কি। তো আমরা এটা করার জন্য কি করতে পারি, আমরা জাস্ট ঠিক আছে, সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করিনি, আমরা জাস্ট অবজেক্টের একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? নাম দিয়ে দিলাম। এখন আমরা এইখানে অবজেক্টটা ক্রিয়েট করে দিব, অর্থাৎ যখন ইউজার নিজে থেকে কল করবে তখন আমরা কি করব, ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে তাকে প্রোভাইড করে দিব। তার আগে এখানে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব না, জাস্ট নামটা দিয়ে রাখছি আর কি। মানে নামটা লোড হবে কিন্তু অবজেক্টটা ক্রিয়েট হবে না। তো যখনই গেট ইনস্ট্যান্স মেথডটা কল হবে তখন আমরা কি করব, যাতে একটা অবজেক্ট রিটার্ন করতে পারি সেজন্য আমরা কি করব, নিউ কিওয়ার্ড দিয়ে আচ্ছা ঠিক আছে। এখন যখন ইউজার সিঙ্গেলটন ক্লাসের গেট ইনস্ট্যান্স মেথডটাকে কল করবে তখনই তাকে একটা অবজেক্ট রিটার্ন করা হবে, ঠিক আছে? রিটার্ন ইনস্ট্যান্স। এখন এই যে আমরা এটা যে করলাম, এটা তো লেজি ইনস্ট্যান্টেশন হয়েছে, বাট এখানে একটা প্রবলেম আছে। আমরা তো জানি যে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের মেইন এইমই হচ্ছে হলো একের অধিক যাতে অবজেক্ট ক্রিয়েট না হয়। এখানে দেখেন যতবারই আমি সিঙ্গেলটন ক্লাসের গেট ইনস্ট্যান্স মেথডটাকে কল করতেছি, সে ততবারই কিন্তু একটা নতুন অবজেক্ট আমাকে ক্রিয়েট করে রিটার্ন করতেছে। যতবারই সে নিউ কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করবে সেটাই কিন্তু একটা ডিফারেন্ট অবজেক্ট।
তো এখানে কিন্তু একের অধিক আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এটা আমরা কীভাবে প্রুফ করতে পারবো, মানে আপনাকে দেখানোর জন্য আর কি। দেখেন যে একাধিক অবজেক্ট ক্রিয়েট হয়। সিঙ্গেলটন ওবিজে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখন যদি এরা সেম অবজেক্ট হয়, যদি আমরা তো আর্লিতে দেখেছি যে একই প্রথম যে অবজেক্টটা ক্রিয়েট হয় সেটাই বারবার রিটার্ন করা হয়, তার মানে কি তারা দুইটা সেমই হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু আমরা বারবার নিউ কিওয়ার্ড ইউজ করতেছি, তার মানে এই ওবিজে আর অবজেক্ট টুটা সেম না। এটা আমরা কীভাবে প্রুফ করব, যদি আমরা চেক করব যদি অবজেক্ট আর অবজেক্ট টুটা, যদি এই দুটো অবজেক্ট যদি সেম হয়, তাহলে আমাদের রিটার্ন করো কি, আমাদের রিটার্ন করো, আমার চ্যানেলের নামটাই দিই। হ্যাঁ, যদি অবজেক্ট আর অবজেক্ট টুটা সেম হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের নামটা প্রিন্ট আউট করার কথা। এবং এখানে সেখানে যখনই আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলেছি, এটা আমি আপাতত রাখি, এটা বলবো। আচ্ছা, তো এখন আমি এটা রান করে দেখি কিছু কি প্রিন্ট আউট। দেখেন কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না, কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমি এখানে লিখে দিই অবজেক্ট আর নট সেম। হ্যাঁ, তো আবার রান করি, দেখেন অবজেক্ট আর নট সেম। ঠিক আছে, তার মানে কিন্তু দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে একাধিক, এখন যতবারই গেট ইনস্ট্যান্সকে কল করবেন একের অধিক অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এইখানে একটু চেঞ্জ করব মানে ইফ ইনস্ট্যান্স ইকুয়ালস টু নাল, দেন আমাকে অবজেক্ট ক্রিয়েট করে দাও, অন্যথায় আমাকে অবজেক্ট ক্রিয়েট করে দিও না। এই জাস্ট এতটুক, মানে কি ইনস্ট্যান্সের শুরুতে নাল, কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করে নেই, প্রথমবারের জন্য সে কী করবে, নাল পাবে এবং নাল পেয়ে কী করবে, অবজেক্ট ক্রিয়েট করে দিবে। যখনই অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে প্রথমবার, এই ওবিজে যখন একবার ক্রিয়েট হয়ে যাবে, তখন নাল কিন্তু আর থাকবে না, ইনস্ট্যান্সটা কিন্তু আর কখনোই নাল থাকছে না। তো নেক্সট যতবারই আমরা অবজেক্ট ক্রিয়েট করতে যাব না কেন, যেমন এটা সেকেন্ড টাইম যে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে গিয়েছি, অবজেক্ট ক্রিয়েট করার সময় এটা চেক হবে যে এখন কি ইনস্ট্যান্স কি নাল আছে, না অলরেডি এটা একটা ইনস্ট্যান্স, অলরেডি এটা একবার কল হয়েছে, কল হওয়ার মাধ্যমে একটা অবজেক্ট রিটার্ন করেছে। সুতরাং ইনস্ট্যান্সের মধ্যে এখন একটা অবজেক্ট বা একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো সে কী করবে, যেহেতু কন্ডিশন প্রুফ হয়নি, সে কী করবে, আগের ইনস্ট্যান্সটাই বারবার রিপিট করতে থাকবে। ঠিক আছে, এখন আমি যতবারই সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাব না কেন, আমাদের কিন্তু সেম অবজেক্টটাই রিটার্ন করা হবে। তার মানে যদি এখন এই অবজেক্ট আর অবজেক্ট টুটা সেম হয়ে, যেহেতু আমি এখানে চেঞ্জ করে ফেলেছি, এখন রান করলে আমাদের চ্যানেলের নামটা দেখানোর কথা। ঠিক আছে, রান করে দেখি। হ্যাঁ, দেখেন এখন কিন্তু অবজেক্ট দুইটা সেম, তার মানে আমাকে একই অবজেক্ট বারবার রিটার্ন করা হচ্ছে। ঠিক আছে, আর একটু আগে যেটা ছিল যে ওটা চেক আউট করার জন্য, ওই যে শুরুর দিকে এখানে আমি একটা এক্সট্রা ফাংশনে রেখেছি যে আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়েছে কিনা সেটা চেক করার জন্য। যেমন এই যে আমি যে সিঙ্গেলটন ক্লাসটা ক্রিয়েট করেছি, সিঙ্গেলটন ক্লাসের যখনই আমরা জানি যে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, তখনই আমরা এর ভিতরের যে কোনো পাবলিক মেথডকে কল করতে পারবো অবজেক্টের মাধ্যমে। তো আমি যখন একটা সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমি অবজেক্টের নাম দিয়ে আমি গেট মেসেজটাকেও কল করতে পারবো। যেমনটা এখানে আমরা সিঙ্গেলটন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি ওবিজে, তো ওবিজে ইউজ করে যদি ওবিজে ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওবিজে ইউজ করে কি করতে পারবো, গেট মেসেজটাকে কল করতে পারবো। ওকে, কল করা মানে গেট মেথডের ভিতরে যা আছে সেটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। তো যদি অবজেক্ট ক্রিয়েট হয় তাহলে তো প্রিন্ট হবেই। তো এটা ছিল আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।